আজ আমাদের ভিতরে ইংরেজ সরকার এমন একটি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে গেছে, যে বিষটা হচ্ছে কে আমার দেশের জন্য খুবই ডেঞ্জার ডেঞ্জার ডেঞ্জার। কুয়ার ভিতরে ইঁদুর পড়ে গেছে। বলে মৌলানা সাহেব কি করব কুয়ার পানি পাক করতে গেলে? কুয়ার ভিতরে যদি ইঁদুর পড়ে যায়, সে কুয়ার পানিকে পাক করার জন্য 40 বালতি পানি ফেলে দিতে হবে, তাহলে কুয়ার পানি পাক হয়ে যাবে। কুয়াওয়ালা 40 বালতি পানি ফেলে দিয়েছেন, এখনো পানির যে গন্ধ এখনো যায়নি, দুর্গন্ধটা। বলে হুজুর আপনি যে বললেন 40 বালতি পানি ফেলে দিলে কুয়ার পানি পাক, এতে মাল গন্ধ যায়নি। বলে ইঁদুর ফেলেছো? না, ওটা তো ফেলা হয়নি। বলে আরে বোকা, আগে ইঁদুরটা ফেল, তারপরে 40 বালতি পানি ফেলবি। আগে ইঁদুর ফেলো, ইঁদুর যদি না ফেলো 40 বালতি কেন, পুরো কুয়ার পানি যদি ফেলে দাও তারপরও পাক হবে না। তা আমাদের ভিতরে এমন বিষ ওই ইঁদুর ফেলে দিয়েছে, আমরা যতই সম্প্রীতির কথা বলি না কেন আর আমাদের ভিতরে শান্তি আসবে না, যতক্ষণ না পর্যন্ত কি সাম্প্রদায়িক উস্কানিমূলক ইঁদুর যদি বাহির না করি পানি পাক হবে না। ওরা যে উস্কানি দিয়েছে, বিষ প্রয়োগ করেছে, হিন্দু মুসলমানের লড়াই, হিন্দু শিখদের ভিতরে লড়াই, বর্ণ হিন্দুদের ভিতরে হরিজনদের লড়াই, গোর্খাদের সাথে অগোর্খাদের লড়াই, আদিবাসীদের সাথে ঝাড়খণ্ডীদের লড়াই, লড়াই লাগিয়ে দিয়েছে সারা ভারত জুড়ে। আজও হয় কি হয় না? হিন্দু মুসলমানের লড়াই, শিখ হিন্দুদের লড়াই, বর্ণ হিন্দুদের সাথে হরিজনদের লড়াই, গোর্খাদের সাথে অগোর্খাদের লড়াই, ঝাড়খণ্ডীদের সাথে আদিবাসীদের লড়াই। সব থেকে বড় যেটা কঠিন বিষয়, হিন্দু মুসলমানের লড়াই। কাদের লড়াই? হিন্দু মুসলমানের লড়াই। কারণ একজন হিন্দু বাচ্চা স্টুডেন্ট, স্কুলের ছাত্র, সে যখন স্কুলের গণ্ডি পেরিয়ে আসছে, তার ইতিহাসের শিক্ষা দেওয়া হচ্ছে নাম্বার 1 মুসলমান, এরা বিদেশি জাত, এরা বিদেশ থেকে এসেছে। নাম্বার 2 মুসলমানেরা বিদেশ থেকে এদেশে এসে হিন্দুদের মন্দিরগুলো ভেঙে সব মসজিদ তৈরি করেছে। নাম্বার 3 ইতিহাসের পাতায় শিক্ষা দেওয়া হতেছে, এদেশে মুসলমানরা এসে এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে হিন্দু নিধন করেছে, হিন্দুদের কেটেছে। নাম্বার 4 ইতিহাসের পাতায় শিক্ষা দেওয়া হতেছে মুসলমানেরা পাকিস্তান সৃষ্টিকারী। নাম্বার 5 মুসলমানেরা 4 বিবাহের পক্ষপাতী। নাম্বার 6 গো হত্যাকারী। এই যে 6 রকম বিষ ঢোকানো হচ্ছে একটা স্কুলের বাচ্চার ব্রেনের ভিতরে, সে যখন আস্তে আস্তে বড় হবে তার এটাই চিন্তাধারা হবে, এরা নোংরা জাতি, বর্বরতা জাতি, অসভ্য জাতি, গুন্ডা জাতি, নরকীয় জাতি, এরা এদেশে বসবাস করবে, দেশের সম্পদ লুটে ফুটে খাবে, দেশের সম্পদকে গ্রহণ করবে, আর এরাই হিন্দুদের মসজিদ মন্দির ভাঙবে, এরাই হিন্দুদের কেটেছিল, এরাই আমাদের গরুকে জবাই করে খাবে। ওই ছেলেটার কোনো দোষ নেই, আছে? তার মাথার ভিতরে যে বিষ ঢুকিয়ে দিয়েছে, আমি যে বললাম এই সাম্প্রদায়িকতার যে ইঁদুর ঢুকে পড়ে আছে আপনার কুয়ার ভিতরে, যতই পানি আমরা বাহির করি না কেন কুয়া পাকা হবে না। আগে প্রথমে আমাকে ওই কুয়ার ভিতর থেকে ইঁদুরটা ফেলে দিতে হবে। ইতিহাসের পাতায় শিক্ষা দেওয়া হতেছে, দেশের জন্য প্রাণ দিয়েছে কারা, দেশের জন্য জেল খেটেছে কারা, নেতাজি সুভাষচন্দ্র বসু, আপনার বাদল বিনয় দীনেশ, এরাই শুধুমাত্র জেল খেটেছে, মুসলমান কিছু করেনি। আমার মুসলমান বোন, আমার মুসলমান ভাই যখন ইতিহাসের পাতা এটা পড়ে, তার বুকটা 1.5 ইঞ্চি ভিতরে ঢুকে যায়। আমার জাতি তাহলে দেশের জন্য কিছু খরচ করেনি, দেশের জন্য রক্ত দিল কারা, দেশের জন্য মাল দিল কারা, দেশের জন্য জান দিল কারা, দেশের জন্য ফাঁসির মঞ্চে ঝুললো কারা?
ওই গান্ধীজি, জওহরলাল, মতিলাল, সুভাষচন্দ্র বসু, বাদল, বিনয়, দীনেশ, এরাই শুধুমাত্র জেল খেটেছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাঘাযতীন, এরাই শুধুমাত্র ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছে, আর কেউ দেয়নি নাকি? একটা স্কুল ছাত্র, হিন্দু ভাইয়ের ছাত্র, হিন্দু ভাইয়ের সন্তান, তার মনে হতে পারে কি পারে না এরা এত নিকৃষ্টতম জাতি, এত বেহায়া জাতি, এরা দেশের জন্য কিছুই করলো না? আসলে সেই সঠিক ইতিহাসগুলো চেপে রাখা হলো। আমি এই যে 6টা প্রশ্ন করলাম, এর সংক্ষিপ্ত আকারে উত্তর দিচ্ছি। প্রথম নম্বর উত্তর, যে মুসলমান জাতি এরা বিদেশি জাতি, এরা বিদেশ থেকে এসে এদেশে ঘাঁটি বেঁধেছে। তাই যদি হয়, সারা পৃথিবীতে কোটি কোটি আর্য সম্প্রদায়ের মানুষেরা আছে, তারা একদম ডাইরেক্ট বিদেশি, তারা আমার দেশের কোনো অধিকার রাখে না। আর্য সম্প্রদায়ের মানুষদেরকে কেউ বলতে পারবে না তোমরা বিদেশি। যে ইংল্যান্ড সরকার, ব্রিটিশ 200 বছর রাজত্ব করলো, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো, 11 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে ভারতবর্ষের শুষ্ক মাটি মুসলমানদের রক্তে ভিজে উঠেছিল। 52,000 ওলামাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হলো। আমার সোনার ভাইয়েরা, সেই জাতি আজ বিদেশি। আর যে যারা করলো ব্রিটিশ সরকার, অর্থাৎ ইংল্যান্ড সরকার, সেই ইংল্যান্ডের মানুষ ভারতের বিভিন্ন প্রান্তে বড় বড় জায়গায় আজও ক্যাপচার করে আছে। বড় বড় তিজারাত, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, কলকাতা থেকে নিয়ে একদম দিল্লি, বোম্বাই, সব জায়গায় ইংল্যান্ডের মানুষেরা ভরপুর হয়ে আছে। কই তাদেরকে বলতে পারে না যে তোমাদের মানুষেরা আমার দেশ ধ্বংস করেছে, বরবাদ করেছে? অর্থাৎ ইংল্যান্ড হলো বিদেশি, মুসলমানরা হলো স্বদেশী, এরা বিদেশ থেকে আসেনি। নাম্বার 2, ইতিহাসের পাতায় শিক্ষা দেয়া হতেছে মুসলমানরা এদেশে এসে হিন্দুদের মন্দিরগুলো ভেঙে মসজিদ তৈরি করেছে। আর তাই যদি হয়, মুসলমানেরা প্রায় 1,000 বছর ধরে ভারতবর্ষ চালিয়েছে, রাজত্ব করেছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এত বড় এরিয়া মিলে একটা দেশ ছিল, তার নাম হলো ভারতবর্ষ। 1,000 বছর ধরে মুসলমানরা দেশ চালালো। তাহলে 500 বছরের পুরাতন মন্দির, 600 বছরের পুরাতন মন্দির আজও গগন চুম্বি দাঁড়িয়ে আছে। 600 বছরের পুরাতন মন্দির দাঁড়িয়ে থেকে প্রমাণিত করছে মুসলমানরা 1,500 বছর ধরে দেশ চালিয়েছে, রাজত্ব করেছে। তারা যদি মন্দিরগুলো ভেঙে মসজিদ তৈরি করত, তাহলে 500 বছরের পুরাতন মন্দির আজ একটা থাকতো না। থাকতো কি? বরঞ্চ 80 বছরের ভিতরে কয়েক শত মসজিদ, মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে। 13 বছরের ভিতরে 200 মাদ্রাসা, মসজিদ, খানকা, দরগা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এটাই প্রমাণিত, এটাই সত্য ইতিহাস। কিন্তু মুসলমানেরা 1,000 বছরের ভিতরে একটা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে কি? এর কোনো সত্য ইতিহাস নেই। নাম্বার 3, মুসলমানরা এদেশে এসে এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে হিন্দুদেরকে হত্যা করেছে। তাই যদি হয়ে থাকে, মুসলমানরা প্রায় 1,000 বছর ধরে দেশ চালিয়েছে, তাহলে একটা হিন্দু থাকার কথা নয়। হিন্দুরা সংখ্যা লঘু হবে না, সংখ্যা গরিষ্ঠ হবে না, নিশ্চিহ্ন হয়ে যেত। আজ হিন্দুরা সংখ্যা কি হয়ে আছে? সংখ্যা কি? সংখ্যা গরিষ্ঠ হয়ে আছে। এর দ্বারা এটাই প্রমাণিত করে 1,000 বছর ধরে মুসলমানরা রাজত্ব করেছে, একটাও অমুসলমানকে ধর্মের ভিত্তিতে হত্যা করে নাই। এটাই সত্য ইতিহাস। নাম্বার 4 বলছে মুসলমানরা পাকিস্তান সৃষ্টিকারী। আচ্ছা, বলছে মোহাম্মদ জিন্নাহ পাকিস্তান সৃষ্টি করেছে। মোহাম্মদ জিন্নাহর এত বড় ক্ষমতা, এত বড় হিম্মত যে একাই একটা দেশ ভাগ করে দিল। তাহলে আমার ভারতবর্ষের প্রথম সারির নেতারা যারা ছিল, তারা কি হিজড়ে ছিল? তারা আঙ্গুল চুষছিল? যে মোহাম্মদ জিন্নাহর এত বড় বুকের বাটা, সে দেশ ভাগ করে দিল।
মোহাম্মদ জিন্নার বুকের পাটা হতো না, সে কোনোদিন পারতো না যদি জগৎ শেষ না থাকতো। সেদিন মোহাম্মদ জিন্নার আগে যারা প্রথম সারিতে দাঁড়িয়ে বলেছিল আমরা ভারত পাকিস্তান, আমরা পাকিস্তান চাই, ভারত ভাগ করতে চাই, জওহরলাল নেহরু বলেছিলেন আমি হাত তুললাম, গান্ধীজি বলেছিলেন আমি হাত তুললাম, সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন দেশভাগের পক্ষে আমি আছি। তাই গান্ধীজির পক্ষে সাহস হয়েছিল, এই আপনার মোহাম্মদ জিন্নার পক্ষে সাহস হয়েছিল, হিম্মত হয়েছিল দেশ ভাগ করা। যদি সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, গান্ধীজি না চাইতেন, জিন্নার পক্ষে ক্ষমতা হতো না দেশ ভাগ করে নেবে। তাহলে পাকিস্তান সৃষ্টি আমরা করিনি, পাকিস্তান সৃষ্টি তোমরা করেছো নিজেদের স্বার্থে, নিজেদের লোভে। বলা হচ্ছে কি যে মুসলমানরা 4 বিবাহের পক্ষপাতী। কোরআন এবং হাদিসের কোন পারাতে, কোন সূরাতে, কোন আয়াতে এমন একটি আয়াত পাবেন না যে কোরআন সেটা নির্দেশ দিয়েছে 4 বিবাহের জন্য। কোরআন কোথাও নির্দেশ দেয়নি, হাদিস কোথাও নির্দেশ দেয়নি, বরঞ্চ কোরআন এবং হাদিস অনুমোদন দিয়েছে। প্রয়োজনে স্বার্থ সাপেক্ষ করতে পারো, অনুমোদন আলাদা, নির্দেশ আলাদা। নির্দেশ কাকে বলে? রোজা রাখো, নামাজ পড়ো, মাল থাকলে যাকাত দাও, এটা হলো নির্দেশ। আর অনুমোদন আলাদা, লাইসেন্স দেওয়া হয়েছে প্রয়োজনে, স্বার্থ সাপেক্ষ অনেক শর্ত রয়েছে। যদি শর্তগুলো তুমি পাও তাহলে তুমি একের অধিক বিবাহ করতে পারো, নচেত নয়। তারপরে বলা হলো কি যে গরুকে এরা হত্যা করে, অর্থাৎ এরা খারাপ জাতি। প্রথমে বুঝতে হবে গরুকে যদি আমরা দেবতার আসনে বসাই ভালো কথা, গরুকে যদি আমরা দেবতার আসনে বসাই তাহলে ভালো কথা, অসুবিধা আমাদের নাই। আমি বেশি ডিটেলসে যেতে চাই না, এতটুকু বলতে চাই, ভারতের কীর্তি সন্তান স্বামী বিবেকানন্দজি সারা জীবন ভর ধরে গরুর চামড়ার তৈরি করা জুতো ব্যবহার করেছিল। তাহলে এটা কি করে সম্মানিত হতে পারে? ভারতের আরেকজন কীর্তি সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কাঁচা চামড়ায় জুতো তৈরি করে পরতেন, তাই শুকিয়ে যাওয়ার কারণে জুতোর অগ্রভাগটা, সামনের ভাগটা বেঁকে যেত। কি করে হতে পারে যাকে ভগবানের আসনে বসাবো আবার তার গায়ের চামড়া নিয়ে জুতো তৈরি করব? এটা আমরা বলিনি, এটা তোমাদের পূর্বপুরুষরা করে এসেছে। আমার সোনার ভাইয়েরা, এটা আমাদের মনে রাখতে হবে। 1757 সালে ইংরেজের বিরুদ্ধে লড়াই হয় সিরাজ দৌলার সাথে। মুসলমানদের পতনের প্রথম সূচনা এখান থেকে শুরু হয়। যারা বিশ্বাসঘাতকতা করেছিল, বেঈমানগিরি করেছিল, ইংরেজের সঙ্গে সহযোগিতা করে ইংরেজের হাতে দেশকে তুলে দিয়েছিল, তাই নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করিয়ে দিয়েছিল ইংরেজের সঙ্গ দিয়ে। কে করেছিল? ইতিহাসের পাতায় লেখা আছে মির্জাফর। মুসলমান কারা? মির্জাফর। মুসলমান কারা? গদ্দার। মুসলমান কারা? বেঈমান। কিন্তু প্রশ্ন হলো মির্জাফর তার একার পক্ষে সম্ভব কোনোদিন হতে পারে? তার এত বড় বুকের পাটা, এত বড় হিম্মত হতে পারে যে ইংরেজের সঙ্গ দিয়ে দেশটাকে ইংরেজের হাতে তুলে দিয়ে আর নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করিয়ে তাকে হত্যা করে দেবে? আসলে শুধু মুসলমান নাম বলে এটা ইতিহাসের পাতায় লেখা হলো, আসল যারা চক্রান্তকারী ছিল তাদের নাম ইতিহাসের পাতায় লেখা হলো না। সেদিন ইংরেজের পক্ষে নিয়ে ইংরেজের পা চাটা গোলাম, ইংরেজের ট্যাবলেট খাওয়া গোলাম, ইংরেজের ঔষধ খাওয়া গোলাম, তারা ইংরেজের পক্ষ নিয়ে দেশের বিরোধিতা করে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় ঘটিয়েছিল। তারা কারা? ভারতের প্রথম সারির নেতারা। তারা কারা? নাম্বার 1 জগৎ শেঠ, নাম্বার 2 বাবু কৃষ্ণদেব, নাম্বার 3 উমিচাঁদ, তারপরে রায় দুর্লভ, তারপরে রাধাবল্লভ, তারপরে কান্ত মুদি। তখন এক মুদিমাল ছিল কান্ত মুদি, তারপরে নন্দকুমার, তারপরে গোবিন্দ সিং। এরা যদি না চাইতো ইংরেজ কোনদিন নবাব সিরাজউদ্দৌলাকে
হারাতে পারতো না, পলাশির আম বাগানে নবাব কোনোদিন হাঁটতো না। তাহলে এরাই সহযোগিতা করেছিল 1757 থেকে নিয়ে 1857 সাল পর্যন্ত এই 100 বছরের ভিতরে, অর্থাৎ 99 বছরের ভিতরে এককভাবে দেশের জন্য যত মানুষ প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন, সবাই ছিল মুসলমান, একজনও মুসলমান নয়। যত মুসলমান হিন্দু ভাইরা ইংরেজের বিরুদ্ধে লড়েছে 1857 পর থেকে, 1757 থেকে নিয়ে 1857 পর্যন্ত এই 90 বছর, 99 বছর এককভাবে লড়েছেন মুসলমানেরা। কারা কারা লড়েছেন? মুসলমানেরা। বলো হুজুর আপনি গাঁজাখুরি কথা বলছেন, কেন আপনার কথা বলবো? আপনি কথাগুলো কোথায় পেয়েছেন? ইতিহাসের পাতা খুলুন, ইতিহাসের পাতায় লেখা আছে, বইটার নাম রিয়াজুস সালাতিন, আরেকটা বইয়ের নাম মুর্শিদাবাদ কাহিনী, আরেকটা বইয়ের নাম মুর্শিদাবাদের কথা, আরেকটা বইয়ের নাম পুরাতন কলকাতা কথাচিত্র, আরেকটা বইয়ের নাম মুর্শিদাবাদের সত্যিকারের ইতিহাস, আগস্টিন 57, এবং দি রাইজ অফ দা খ্রিস্টান পাওয়ার ইন ইন্ডিয়া। এই সমস্ত বই খুললে দেখতে পাবেন দেশের জন্য প্রাণ দিয়েছে কারা, দেশের জন্য জীবন দিয়েছে কারা। নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধী, জওহরলাল, মতিলাল, সুভাষচন্দ্র বসু, বাদল, বিনয়, দীনেশ, এরাই শুধু দেশের জন্য প্রাণ দেয়নি, দিয়েছিল আশফাকুল্লাহ খান, মোহাম্মদ আলী, শওকত আলী। মোহাম্মদ আলী, শওকত আলীর মা বলেছিল, ও আমার বেটা মোহাম্মদ আলী, শওকত আলী, তোমরা যদি তোমাদের মায়ের বুকের দুধের ঋণ মেটাতে চাও, দেশের জন্য তোমরা ইংরেজের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে যাও, তাহলে কিয়ামতের মাঠে আমি আমার আল্লাহকে বলে দেব যে আল্লাহ আমার মোহাম্মদ আর শওকত দুই সন্তান আমার দুধের ঋণ মিটিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা ইতিহাস। আমার যুবক ভাইরা জানে না, আমার জেনারেশন জানে না। এই জন্য আমি যুবকদেরকে বলবো, খাস করে যুবকদেরকে বলবো, তোমরা ইতিহাস পড়ো, ইতিহাস জানো, সন্তানদেরকে ইতিহাস শেখাও। আজ যদি আমার জেনারেশনকে ইতিহাস না শেখায়, ইতিহাস না তাদেরকে বোঝাই, ইতিহাস না তাদেরকে বলি, আমার জেনারেশন জানবে না দেশের জন্য সবথেকে বেশি প্রাণ দিয়েছে কারা, জান দিয়েছে কারা, মাল দিয়েছে কারা। আমার সোনার ভাইরা, এই জন্য আমাদের সকলকে, দেশকে আমরা ভালোবাসি, দেশের ইতিহাস জানতে হবে। আমাদের ছেলেরা কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, রাস্তার পাশে বসে উল্টো পাল্টা খাচ্ছে, আর এর বদনাম করে তাকে তোলে, তার বদনাম করে একে তোলে, কোনো জ্ঞান নেই, কোনো সেন্স নেই। পড়ো তোমরা ইতিহাস, বই পড়ো। মূর্খের যুগ শেষ, অজ্ঞতার যুগ শেষ। কেন তুমি পিছিয়ে পড়ে আছো? পিছিয়ে পড়ার জন্য আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলেছেন, শিক্ষা অর্জনের জন্য যত দূর তোমাকে যেতে হয় তত দূর তুমি চলে যাও, শিক্ষা অর্জন করো। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সেটা দ্বীনি শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, কোরআনের শিক্ষা, জেনারেল শিক্ষা, দুটোই অর্জন করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? এই জন্য আমরা যারা অভিভাবক রয়েছি, দুটো পয়সার জন্য, দুটো আমাকে টাকা দেবে, এর জন্য সন্তানদেরকে শিক্ষা থেকে পিছিয়ে না রাখি। আপনাকে হয়তো 20,000 25,000 টাকা দিয়ে দিচ্ছে, আপনি খুব খুশি যে আমার ছেলে 20, 25, 30 দিচ্ছে, খুব খুশি। 12টা বাজিয়ে দিচ্ছে শিক্ষা না দেওয়ার কারণে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আল্লাহর নবী বলেছেন। শিক্ষা কি? সেটা আমাদের দুটোই শিক্ষা চাই, দ্বীনি শিক্ষা, দুনিয়াবী শিক্ষা। দুটোই শিক্ষা যদি আমাদের না থাকে আমরা বরবাদ হয়ে যাব। আখিরাতে বাঁচার জন্য দ্বীনি শিক্ষা চাই, কোরআনের শিক্ষা চাই, দুনিয়াতে ইসলামের প্রচার প্রসার করার জন্য, ইসলামের পতাকাকে উত্তোলন করার জন্য দুনিয়াবী শিক্ষা চাই। চাই কি চাই না? আমার ভিতরে যদি জেনারেল জ্ঞান না থাকে, আমি যদি ইসলামিক ল না বুঝি, শরীয়ত না বুঝি, তাহলে তো আমরা কিছুই, আমাদের কিছু রাস্তাঘাটে যদি কেউ প্রশ্ন করে, তাহলে আমরা তো হেরে যাব। আমার জাতি ছোট হলো, আমার ধর্ম ছোট হলো, হলো কি হলো না? এই স্বাধীনতা সংগ্রামে 10 লক্ষ মুসলমানরা শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। কত লক্ষ বললাম? এই 10 লক্ষ মুসলমান, তারা কি হইচই কোম্পানি ছিল? বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, বড় বড় আল্লাহর ওলি, সাধারণ মানুষ, সাধারণ থেকে আল্লাহর ওলি সকলেই শহীদ হয়েছেন। 10 লক্ষ মুসলমান শহীদ হয়েছেন। দিল্লির
সড়ক চলে গিয়েছে, রাস্তার দুপাশে যত গাছ ছিল সে সময়ে প্রতিটা গাছের ডালে ডালে এক একটা ডালে 10 জন 15 জন 20 জন আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল। একদিনে 52,000 আলেমকে দিল্লির সড়কের পাশে গাছের ডালেতে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছিল। 52,000 আলেম। তারা কি বুঝতো না কিছু? তাদের কি জ্ঞান ছিল না? আমার সোনার ভাইরা, সেই 52,000 ওলামা রক্তের বিনিময়ে, 10 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে আজ আমাদের দেশ স্বাধীন। তারপরও আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, পদদলিত, শোষিত, নিপীড়িত। কেন? একটি কারণ, আমাদের ভিতরে শিক্ষা না থাকার কারণে। কি? আমরা যে কেউ যদি আমাকে প্রশ্ন করে তার উত্তর সঠিকভাবে দেব সেটা আমাদের জানা নাই। ক্ষুদিরাম বিখ্যাত, কিন্তু ক্ষুদিরামের চাইতে আরো বড় বিখ্যাত ছিল আব্দুল্লাহ। কারণ কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি কিংসফোর্ডকে মারতে চেষ্টা করেছিল কলকাতাবাসীরা, পুরো বাংলা জুড়ে মারতে কেউ পারেনি, কিন্তু আব্দুল্লাহ ওই কলকাতার বিচারপতি কিংসফোর্ডকে, যে অনেক মানুষকে, ভালো ভালো মানুষকে আইনের আওতায় এনে ফাঁসি দিচ্ছিল, সে কিংসফোর্ডকে গুলি করে হত্যা করেছিল। অথচ ক্ষুদিরাম হয়ে গেল বিখ্যাত, আব্দুল্লাহ হয়ে গেল অখ্যাত। এর কারণ হচ্ছে কি আমরা সত্য ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারি নাই। আমাদের যুবকরা জানে, ক্ষুদিরামের ইতিহাস জানে, আব্দুল্লাহর ইতিহাস জানে, জানে না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর ইতিহাস জানে, জানে না। ইলিয়াস কান্দলবির ইতিহাস জানে, জানে না। দাদা হুজুরের ইতিহাস জানে, জানে না। আমার যুবকেরা জানে না মোহাম্মদ আলীর ইতিহাস, আমার যুবক জানে না আশফাকুল্লাহর ইতিহাস। আমার হাফেজ নেসার আলী উত্তর 24 পরগনায় বাড়ি, বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদেরকে নাগানি চুবানি খাইয়েছিল। আমার পাশের জেলা হাফেজ নেসার আলীর ইতিহাস আমরা কেউ জানি না, কারণ সে শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারিনি। এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন, এক বেলা খাবো আর এক বেলা অনাহারে থাকবো, কিছু টাকার লোভে সন্তানকে শিক্ষা থেকে দূরে রেখে দেবো, এটা করব না। সন্তান মোবাইল ঘাটছে, ঘাটুক, আমার হাতে টাকা আছে, আদর লাগছে, কিছু বলছি না। সন্তান গাড়ি নিয়ে ইদার উদার করছে, আড্ডা মারছে, মারুক, কোনো গুরুত্ব নাই। আমার কাছে টাকা আছে, কোনো গুরুত্ব নাই যে তার জিন্দেগিটা সর্বনাশ করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। এই জন্য সোনার ভাইরা, সন্তানকে শিক্ষা দিন, সন্তানের শিক্ষার আলো দিন। সেটা শিক্ষা দুরকম শিক্ষা, আমাদের ইমানকে বাঁচানোর জন্য, আমার কোরআনকে বাঁচানোর জন্য, কবরের ভিতরে নিজেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দিতে হবে। আর দুনিয়ায় ইসলামকে প্রচার প্রসার করার জন্য দুনিয়াবি জেনারেল শিক্ষা আমার শিক্ষিত হতে হবে। শিক্ষিত হব মানে চাকরি করতেই হবে এমনটা নয়। আমাদের তো ভুল ধারণা যে আমি বিএড করেছি আমাকে চাকরি করতে হবে। কেন? ব্যবসা বাণিজ্য করবো, আল্লাহর চেষ্টা করুন। মান জাদ্দা ওয়াজাদা, আপনি যে রাস্তায় চেষ্টা করবেন আল্লাহ আপনার ভাগ্য খুলে দেবে। আল্লাহকে বলুন, আল্লাহ খুলে দেবে, ঠিক কিনা? এই জন্য আমরা সকলে করবেন ইনশাআল্লাহ তাআলা। আর 15 আগস্ট আসছে, 15 আগস্টের বক্তব্য আমি তেমন তো কিছু করতে পারছি না, আমার ইউটিউবে আছে, সার্চ করে নেবেন। 15 আগস্টের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদানের ফোয়ারা তুলেছি সেখানে। আরো যদি কোনো সময় পাই আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। গ্রামে অনেক জায়গায় পতাকা উঠবে, আপনারা শরীক থাকবেন। মসজিদের সামনে আমাদের মক্তব চলে, মক্তবের পক্ষ থেকে একটা পতাকা 6 বছর আমি তুলছি, এবছরও তোলা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা সকলে আসবেন, অন্য জায়গায়ও যাবেন, এখানেও আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।